ফেসবুকের প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আমি কয়েকটা কথা শেয়ার করব, যেটা না বললেই নয়। ছোটো ইউজার তাদের জন্য, যারা বড় আইডি তাদেরকে শুনতে হবে না, এবং যাদের ছোটো আইডি তাদের জন্যই এই কথাগুলো। তা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে পান নাই, দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করে যাইতেছেন, কিন্তু ভাই যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান, তাহলে সুন্দর সুন্দর নিজের কণ্ঠ দিয়ে আপনি ভিডিও বানাবেন এবং পোস্ট করবেন, এবং উড়াধুরা কোনো পোস্ট করবেন না। পোস্ট করলে অতিরিক্ত দিনে 3টা ভিডিও পোস্ট করবেন। হ্যাঁ, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের আইডির মধ্যে ইস্যু আসে, কিন্তু এই ইস্যুটা বিভিন্ন ক্ষেত্রে আসে। এমন গানের মিউজিক, আবার কিছু কিছু পোস্ট উল্টাপাল্টা করার কারণেই ইস্যুগুলো দেখায়। তা আমরা এই ইস্যুগুলো যেন আমাদের আইডিতে যেন না আসে, আমরা সেই চিন্তাধারা করেই যদি ফেসবুক থেকে কিছু অর্থ যদি নিতে চাই, তাহলে সুন্দরভাবে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু বলবেন, ভাই আপনি কি খুব জ্ঞানী মানুষ? কিন্তু না ভাই, আমি যেহেতু পেয়েছি সেই মেধা দিয়ে বলতেছি। আমি যেটুকু জানি এইটুকুই আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলতেছি। যাদের ছোটো আইডি, এই ছোটো আইডিতে আপনারা যদি সুন্দর সুন্দর কাজ করেন এবং ভিডিও আপলোড দেন, বিভিন্ন দৃশ্য যদি আপনারা ফেসবুকের মাধ্যমে আপলোড দিয়ে দেখান, তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, সমস্যা নাই। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি পান, তাহলে আগে দেখবেন কোনো আইডির মধ্যে সমস্যা আছে নাকি। যদি সমস্যা থাকে সমাধান করবেন, তার পাশে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করবেন, তার আগে নয়। আমি একবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছিলাম, পাওয়ার পরে আমার সমস্যা আছিল, আমি বুঝি নাই, কন্টেন্ট মনিটাইজেশন আমি চালু করছি, কিন্তু 48 ঘন্টা পর এবং 24 ঘন্টা পর আবার ইস্যু দেখাইছে। কিন্তু দীর্ঘ একটি বছর পরে আবার আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমি ফুল চেক করছি কোনো জায়গায় ইস্যু আছে নাকি। ইস্যু সমাধান করে তার পাশে আমি কন্টেন্ট মনিটাইজেশন চালু করছি। অবশ্যই ধন্যবাদ।